বিকালবেলার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন এই আলুর সমুচা। খুবই কম সময় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা এই আলু আর ময়দা দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নেব। আর এটা খেতে যতটাই ক্রিস্পি ততটাই মজাদার। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এই পটেটো রোল সমোসা বিকালবেলায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি না করে এই ক্রিস্পি আর মজাদার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এই সমোসা বানানোর জন্য আমরা আটার ডোটা মেখে নেব। আর তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ মতো জোয়ানটাকে আমি হাতে এইভাবে একটু ক্র্যাশ করে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এটাকেও অ্যাড করে দেবো। আর এখন এখানে আমরা ময়ানের জন্য দিয়ে দেবো 5 চামচ মতো অয়েল। আর এখানে আমি 5 চামচ অয়েল অ্যাড করলাম। আর এখানে 1 কাপ ময়দা থেকে অনেকগুলি সমোসা আমাদের রেডি হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ময়দার পরিমাণটা কম বা একটু বেশি করে নিতে পারেন। আপনারা এখানে তেলের জায়গায় দেশি ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি অ্যাড করলে আমাদের স্ন্যাক্সগুলো একটু নরম তৈরি হয়। কিন্তু যদি আমরা তেল ব্যবহার করি আমাদের নাস্তাগুলো খুবই মুচমুচে আর খাস্তা তৈরি হয়। তাহলে চয়েসটা আপনাদের যেরম পছন্দ আপনারা সেরম বানিয়ে নেবেন। আর বন্ধুরা, এখানে আমি তেলটা দেবার পরে ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে এটাকে ময়দার মধ্যে মিক্স করে নিয়েছি। আর এখানে আমাদের কিন্তু তেলের ময়ানটা খুবই ইম্পর্টেন্ট। আর হাত দিয়ে যখন আমরা ময়দাটাকে মুঠো করব, এরম যদি মুঠো হয় তাহলে বুঝবেন যে আমাদের একদম ময়দাটা পারফেক্ট ময়াম হয়েছে। আর এবার আমরা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা পারফেক্ট ডো রেডি করে নেব। আর জলটা এখানে কিন্তু আমরা একসাথে ময়দার মধ্যে অ্যাড করব না, অল্প অল্প জল দেবো। আর একটা আমাদের শক্ত ডো রেডি করতে হবে। আমরা যেন রুটি পরোটার জন্য যেরম ডো রেডি করি, কিন্তু সেরম ডো রেডি করলে হবে না, আমাদের তার থেকে একটু শক্ত ডো এখানে রেডি করতে হবে। আর এখানে যদি ভুল করে জলের পরিমাণটা ময়দার মধ্যে একটু বেশি হয়ে যায় তাহলে আমাদের স্ন্যাক্সগুলো একদম ক্রিস্পি তৈরি হবে না। সেই জন্য জলটা আপনারা অল্প অল্প করে দেবেন আর একটা শক্ত ডো রেডি করে নেবেন। আর আমাদের ময়দাটা যখন অল্প অল্প করে জুড়ে যাবে তখন এর মধ্যে জল দেবো না, এটাকেই ভালো করে মেখে আমাদের ডোটা রেডি করে নিতে হবে। আর আটাটা যখন আমাদের ভালো করে মিশানো হয়ে যাবে, কিছুক্ষণ এটাকে ভালো করে আমরা একটু ডলে নেব। আর আমাদের ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমরা একটা কাপড়কে হালকা একটু ভিজিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এই রেস্টে রাখাটা খুবই জরুরি। আর ততক্ষণ আমরা এদিকে একটা স্টাফিং তৈরি করে নেবো আলু দিয়ে। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমরা গ্রেট করে নেব। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আলুটাকে আমাদের কিন্তু এখানে এইভাবে গ্রেট করি এখানে নিতে হবে। আর তাও আমাদের এইভাবে একটা ফাইন গ্রেটার দিয়ে এটাকে আমাদের ঘষে নিতে হবে। আর এই রেসিপির জন্য এখানে আলুর কোনো বড় বড় লাম্পস বা টুকরো হলে চলবে না, কারণ যখন আমরা আলুর স্টাফিংটা যখন আমরা ময়দার উপরে ছড়াবো তখন কিন্তু এটা আমাদের আনইভেন হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আলুটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আর তার জন্য সবার প্রথমে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ধনে পাউডার। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো লঙ্কা পাউডার। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এবার আমি এখানে 1 চামচ মতো গরম মশলা। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে অ্যাড করে দেবো এখানে 1/2 চামচ মতো চাট মশলা। আর এখানে আমি 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু হালকা রোস্ট করে নিয়েছিলাম। এবার এখানে দেবো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো অ্যারারুট মানে কর্নস্টার্চ। আর এখানে আমি 3 চামচ মতো কর্নস্টার্চ অ্যাড করলাম। এই কর্নস্টার্চটা এখানে দেওয়া খুবই জরুরি, কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করে। আর যদি আপনারা এখানে অ্যারারুট ব্যবহার করতে না চান তাহলে আপনারা এই জায়গায় চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, ওটাও একদম সেম কাজই করবে। আর যখন এগুলোকে আমরা ফ্রাই করব তখন এটা বাইরে বেরিয়ে আসবে না, একদম জুড়ে থাকবে। খুবই ক্রিস্পি, খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। আর আমাদের আলুর মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমরা ডোটা মেখে রেখেছিলাম সেটাকে এখন চেক করে নেব।
আর ডোটাকে আরেকবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আর ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এখানে কিন্তু আমি বড় সাইজেরই লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমরা নর্মাল যেরকম রুটি তৈরি করি সেরকমই আমরা এটা বেলে নেবো, কিন্তু এখানে আমি কোনো আটা বা ময়দার ব্যবহার করব না। আর দেখুন বন্ধুরা, এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। আর আমাদের এখানে রুটিটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর আমি চাকি জুড়ে রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা বেলা হলে এরকম আমি একটা ছোট গ্লাস রুটির মাঝখানে রেখে দেবো। আর আলুর পুরটাকে নেবো, আর পুরটাকে আমি এইভাবে গ্লাসের চারিদিকে ছড়িয়ে দেবো। আর প্রথমে আমি হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি, আর এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে একদম পাতলা করে আমরা এটাকে চারিদিকে স্প্রেড করে দেবো। আর আলুর পুরটাকে কিন্তু খুব বেশি মোটা করে দেবো না। আর গ্লাসের চারিদিকে কিন্তু আমাদের একটা পাতলা করে লেয়ার দিতে হবে। আর এইভাবে ছুরিতে দিলে কিন্তু দিতে খুব সুবিধা হয়। আর আলুর পুরটাকে ভালো করে গ্লাসের চারিদিকে দেওয়ার পরে আমি গ্লাসটাকে বার করে নেব। আর এভাবে ওঠানোর পরে আমি রুটিটাকে 15 থেকে 16 ভাগে এভাবে কেটে নেব। আপনারা যেরকম দেখছেন ঠিক এইভাবে এইটাকে কেটে নেবেন। আর আমি আঙুলে একটু জল নিয়ে এই ফাঁকা অংশটাতে জলটা একটু লাগিয়ে দেবো। এবার আমি এক এক করে পটেটো রোলগুলো তৈরি করে নেব। আর এভাবে ধরে এইভাবে মুড়িয়ে দিয়ে আমরা এটাকে তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আর মুখের অংশটাকে ভালো করে চিপে দেবো। আর আমরা যেহেতু জল লাগিয়েছি সেটা এটা খোলার কোনো ভয় থাকবে না। আর এইভাবে আমি সব সমোসাগুলোকে আগে রেডি করে নেব। আর এগুলো বানানো খুবই সহজ, একদম বেশি সময়ও লাগে না করতে। আর এই দেখুন বন্ধুরা, একটা লেচি রুটি থেকে আমাদের এতগুলো পটেটো রোল সমোসা রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর প্রথমে গ্যাসে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটাকে প্রথমে ভালো মতো আমি গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সব সমোসাগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আপনারা তেলের মধ্যে একসাথে অনেকগুলি পটেটো রোল সমোসা ভেজে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, এগুলোকে আমাদের একদম লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমাদের হাতে সময় নিয়ে এগুলোকে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আর ফ্রাই হওয়ার পরে যখন এরকম আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। কিন্তু যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু এটা 100% ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে বাইরে বার করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পটেটো সমোসা রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা এটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এটা বিকালবেলায় আপনারা স্ন্যাক্স হিসাবে আর টমেটো সসের সাথে পরিবেশন করে এটাকে এনজয় করতে পারেন। ধন্যবাদ।